আমাদের বলে না, সমস্ত সংসার সেভ হয়ে গেছে। হ্যাঁ, তার পরবর্তী পর্যায়ে যারা ছিল তারাও ঠিক সেভাবে দিদিমণি তৈরি করেছে, কি না হয়েছে, আনন্দ হয়েছে। হ্যাঁ, সমস্ত কিছু কর্তব্য, দায়িত্ব, কর্তব্য সবসময় অসীম ছিল। এই জিনিসগুলো তো ওটা তো নেই। আমি সংসারে আসবো, এই খাওয়া দাওয়া আনন্দ করবো তা না, কর্তব্য যেটা আছে, বিশেষ করে আগামী দিনে যে সমস্ত মানে আছে এবং বর্তমান যারা আছে। যেমন তুমি বলো তো এইটা কি? তেঁতুলের মতো লাগছে না? হ্যাঁ, দেখতে পেয়েছো? হ্যাঁ, তেঁতুলের মতো। তেঁতুল কি এটা? তেঁতুল নয়, পুরো পটলের মতো লাগছে। পটল পটল মনে হচ্ছে না? পটলের মতো মনে হচ্ছে, কিন্তু দেখ তেঁতুলের মতো মনে হচ্ছে। হ্যাঁ, পারবো? না না, বলো। সাধারণভাবে চল, লাফালাফি করলে বাস। না না, আমি পারতেই পারি। ধরো এটাকে। না, কি পাপা কী হবে? এখানে দেখ, এই ক্যামেরাতে না হাত দিয়ে আচ্ছা, পেছন দিয়ে এখানে হাত দাও, এইভাবে দেখো আর বলতে থাকো। খুব সাবধানে, আর যদি কিছু না হয়। এই সাবধানে বলে যখন ঘোরা হয় না। ঠিক আছে, চলো। ঠিক আছে, প্রথম থেকেই তুমি ঘাবড়ে দাও, যাই হোক চলো। না ঘাবড়ে যাওয়াটাই উচিত। হঠাৎ তো ঠিক আছে, বড় মাইমা, তারপরে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে সংসারের সমস্ত মেম্বারদের মধ্যে যাতে একটা কোঅপারেশন থাকে, আনন্দ থাকে। হ্যাঁ, এবং কোনো রকম যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যেও তারা নিজেরা মিলেমিশে একটা বড় নেতৃত্ব মাইমাতে দেয়। ছিলে, তুমি ভুলে গেছো। হ্যাঁ, বড় মামা যেটা ছিল, বড় মামা আসার পরে আমাদের মনে করো আমাদের নানা রকম বড় মামাকে দেখেছি মানে কর্তব্য বড় জয়েন্ট ফ্যামিলিতে অভাবের সংসার, কিন্তু চালিয়ে নিয়েছে সে। আর বড় মামা রান্না কী ছিল, সাংঘাতিক ভালো ছিল, যা রান্না করতো সেটাই মানে আমরা চেটে পুটে খেতাম। দিদিমণির কাছ থেকে শিখেছি কিছু, আবার নিজেও কিছু অ্যাপ্লাই করেছে। আর মনটা ছিল একদম আকাশের মতো মানে নির্মল আর কি। আর এইসব জিনিসগুলো দেখে তো আমার শিক্ষা গ্রহণ হয়েছে না। তারপরে আমারও মনে তখন হলো যে আমাদের সংসারটা হটফট কন্ডিশনে আছে, এত ইয়েতে আছে, তাহলে ভাই বোনদের কী হবে। তখন আমি আর তপন একটা ম্যারাথন মিটিং করি। ম্যারাথন মিটিং থেকে আমি বললাম, তপন আমার উপযুক্ত ভাই, মানে একেবারে ওধ হয়, আমার মতো জেদি আর কি। না, আমরা পারবো, তুই এত টাকা বাড়াতে পারবি, পারবো, বাকিটা আমি ম্যানেজ করে চালাবো। আচ্ছা, এবার মেজো মামা ঘাবড়ে গেল। মেজো মামা বললো যে তোর টিউশনে আজ আছে, কাল নেই। হ্যাঁ, তারপরে তপনের কেয়ারলেস, টাকা জমানে পারে, কিছু কমিশন আছে, এই সমস্ত করে তোরা দুই ভাই করছিস, চলবে শেষ পর্যন্ত? আমি বললাম যে কোনো অল্টারনেট কিছু নেই, কিন্তু আমরা পারবো। আমার টিউশনে যে বাজার আছে ওখানে দুর্গাপুরে, মানে অ্যানুয়াল পরীক্ষায় শেষ হয়ে গেলো, বহু জায়গায় গার্জিয়ান আমাকে বলে যে আপনি এই 1 মাস 2 মাস বন্ধ করবেন না, আপনি আসবেন। হ্যাঁ, আপনি যেদিন পারবেন আসবেন, আপনাকে আমি পুরো টাকা দিয়ে দেবো। তোমার সেই ছাত্র ছিল না যে দুর্গাপুর আরি কলেজের ডিন, পড়াতে না তুমি তাকে? নিজের জেঠুর ভাই বোধ হয়। হ্যাঁ হ্যাঁ, ও তো মানে এমনি ওকে দেখাতাম। হ্যাঁ, তো নিষিদ্ধার অবদান তো ভোলার নয় আর কি। যাই হোক, আমি বহু মানুষের সাহায্য পেয়েছি, যেটা অকল্পনীয়। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি সেটা থেকে এটা আমার মনে হয়েছে, আমারও বিশ্বাস সেটা হচ্ছে যে খুব কঠিন অবস্থার মধ্যে যদি মানুষ যদি মনে করে এটা ভালো কাজ, কাজটা আমার করতে হবে, তাহলে তাকে আটকায় না, করতে পারবেন। আমি দেখতাম যে আমাকে দিদিমণি যা ভালোবাসতো চিন্তাই করা যায় না। অভাবের সংসার, দিদিমণির কাছে মানুষ হয়েছি, মানে কিন্তু তার ভালোবাসার জন্যে কোনো রকম ক্ষতি কিছু হয়নি। সেই যত প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, অসুখ বিসুখ, পড়াশোনা, কোনো রকম বাধা সৃষ্টি হয়নি, হয়ে গেছে আর কি। প্রাচুর্য ছিল না, কিন্তু আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল। এই জিনিসটা আসল দরকার হচ্ছে এটা। অনেকে অর্থ আছে কিন্তু ভালোবাসা নেই, অর্থ আছে মারামারি করছে, ঝগড়াঝাটি করছে, কোনো আনন্দ নেই। হ্যাঁ, হয়তো মাংস হচ্ছে ভালো মতো খাবে, যারা ঝগড়াঝাটি হচ্ছে না। আর আমাদের অল্প মাংস, হয়তো 2 পিস, কিন্তু ঝোল আছে, কী টেস্ট, সেই টাইমে চেটে পুটে সব খাচ্ছে আর কি। হ্যাঁ, মানে এরকম ছিল আর কি, সমস্ত কিছু হয়েছে। এবং আমাদের বাড়ি থেকে আমার বিরাট শিক্ষা হয়েছে।
এবং তারপরে যা হোক সেটা আমি আর তখন যখন এখন কবি হলাম, আর আমার প্রকৃতপক্ষে ভাই বোনরা ছিল খুবই ভালো, চিন্তাই করা যায় না, কত অভাব অনটন কষ্ট কিছুই মনে করেনি। আমাদের একটা আন্তরিকতার জন্য মিটিং করতাম সব, এবং মিটিংয়ে সবাই সিরিয়াস ছিল যে কীভাবে আমাদের চলতে হবে, যে আমাদের একটা টার্গেট, যা কিছু আছে খোলাখুলি বলতে হবে, আমরা যারা বড় যারা আছি আমি আর তখন সেটা মিট আপ করি, কিন্তু ছোটো ভাইদের এটা মানিয়ে নিয়ে সবাইকে চলতে হবে, খুব ভালোভাবে চলতে হবে। হ্যাঁ, মানিক এমনি প্রস্তাব করলো যে আমি প্রস্তাব করছি মিটিংয়ের মধ্যে সবাইকে ওই মহাপুরুষের বাণী যেটা রেডিওতে হতো, আমি রেডিও কিনে দিয়েছিলাম মাকে, মা শুনতো, তখন বলতো যে এটা সবাইকে শুনতে হবে। এই যে বোধটা ছিল তখন অনেক অল্প বয়স, কিন্তু এই সমস্তগুলো মানে আমাদের ভাইরাও করেছে, যার ফলে ছোট আগে এসব বলতো যে আমি হ্যাঁ বলতো তো, প্রস্তাব দিচ্ছি এরকম করে হ্যাঁ বলতো? মিটিং প্রস্তাব আমি তো শুরু করেছিলাম এটা, আচ্ছা নইলে এই যে একটা লোককে মানা আর কি, আচ্ছা। আমি যদি শুধু ওপরে কর্তৃত্ব করে বড় বড় কথা বলে দুর্গাপুর চলে যেতাম তাহলে হতো? আমি ওদের আন্তরিকতা সেই বোধটা বুঝতে পেরেছি। বোঝিয়েছিল যে আমাদের বিরাট সাগর পার হতে হবে, কোনো উপায় নেই, আমরা ঝাঁপ দিয়েছি। সুতরাং সবাইকে একসঙ্গে যৌথ প্রচেষ্টা করে সে জয় করতে হবে। হ্যাঁ, পড়াশোনা করে দাঁড়াতে হবে, নো আদার অল্টারনেটিভ, আমাদের কাছে কিছু নেই। বহুদিন গেছে, হয়তো আমি রাত্রে ঘুম ভেঙে গেছে, আমি চিন্তা করছি আমার চাকরি মানে দেরি করে হচ্ছে না, আগামী দিনে কী হবে না হবে, এরকম একটা আমারও ছিল ফ্রাস্ট্রেশন, কিন্তু বিরাট কর্তব্য আছে সামনে, এবং সেটা আমাকে ধরে বাঁধতো না, তুমি কিন্তু কখনো ঘাবড়ে যাবে না, আর তুমি কিন্তু হেড। কে বলতো এটা? মানে আমি নিজেই তুমি আমার মনে মনেই বলতে পারছি না, কি করে বলতে? মনে মনে না, আমার একটা আলাদা একটা শক্তি কাজ করছে, তুমি হেরে গেলে হবে না, তোমাকে তোমাকে মানে আমি বুঝতে পেরেছি, মানে তুমি বলতে চাইছো তুমি নিজেকেই তুমি বলে সম্বোধন করতে, তাই তো? হ্যাঁ, নিজেকে। হ্যাঁ, বুঝতে পারছি, ঠিক আছে। সুতরাং সেইভাবে করে কিন্তু আমরা জয়লাভ করেছি। ওই একটা ক্ষেত্রে হয়তো আমরা পরাজিত হয়েছি, আর বাকি ক্ষেত্রে কিন্তু আমরা জয়লাভ করেছি। বাদল লাঠি, ঠিক আছে? এটা আমাদের কিছু মাইন্ড আছে। ঠিক আছে, চলো। হ্যাঁ, তারপরে বলো। এখন আমার বক্তব্য হচ্ছে যেটা আমি মনে করি সেটা হচ্ছে মানুষের অর্থনৈতিক অবস্থা সবসময় একরকম যাবে না, কখনো ভালো কখনো মন্দ, কখনো খুবই ভালো, কিন্তু আসল সত্যি হচ্ছে মানসিক আনন্দ এবং কর্তব্য, এটাতে সমস্ত মেম্বারকে সঙ্গে করে নিতে হবে। বিশেষ করে যারা বড়রা আছে তাদের একসঙ্গে থেকে, হ্যাঁ, একসঙ্গে থেকে বুঝে কোনো ভুল বোঝাবুঝি যদি হয় তাহলেও সেটা আলোচনা করে, যাতে নিজের মনে কোনো ক্ষোভ বা দুঃখ না আসে, এটার জন্য দরকার হচ্ছে আলোচনা। এটা কিন্তু বিশ্বাস করি, হ্যাঁ, তাদের মধ্যে আলোচনা করে ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিতে হবে। জুনিয়র যারা আছে তাদের ওপর কর্তব্য করতে হবে, ছোটোটাকে ছেলেদের ওপর কর্তব্য করতে হবে, কতটা বুঝতে হবে, এইভাবে করে শুনতে হবে। ভুল মানতে হবে না তা নয়, হয়তো হতেই পারে, সেটা হলে পারে, নিজে বিশ্লেষণ করে সেটাকে আবার ঠিক করে নিতে হবে। যারা এটা করবে তারাই জীবনযুদ্ধ জয়লাভ করবে এবং আনন্দ পাবে, এবং আস্তে আস্তে করতে পারো, মৃত্যু পর্যন্ত লড়াই করবে। ভলিউমটা আস্তে করতে পারো, কোনো সমস্যা নেই। ওখানে যাবে? এখানে এখানে ওখানে যাবে না? ঠিক আছে, জায়গাটা ভালো, যেটা তোমার ইচ্ছে, এখানে অনেকদিন পরে। সবই তোমার। তো তুমি মাঝে আসছে না? আমি অফিস গেলে তুমি এখানে আসো না? তা এখানে অনেকদিন পর আসছি আমি, ওইখানে যেখানে গাড়ি দাদা আচ্ছা আচ্ছা। পালাবার পরে এখানে সব এরা ক্রিকেট খেলছে, এরা ছিল আমাদের রাইভাল দল। কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে ফাল্গুন চৈত্র মাস। হ্যাঁ, এখানে শীতকালটা খুব আরামদায়ক ওয়েদার। কিন্তু কেউ হাঁটতে হবে, হুম, প্রত্যেকে হাঁটতে হবে, শান্তিতেও হাঁটতে হবে। সাইন থেকে বলো তুমি। শান্তিকে তো বলবো, যেমনভাবে বললে কথাটা শোনে, শুনে বললে অতটা গুরুত্ব নেই, এরকম যখন কাছাকাছি পাবো বেশ পরিবেশ তৈরি করে বলতে হবে, যেগুলো তুমিও চিন্তা করবে। আমার মধ্যে ভালো কোয়ালিটি, ভালো ব্রেন আছে, কিন্তু রাগারাগি কেউ করবে না, ভুল বোঝো বুঝবে না। কারণ এটা তো একটা, তোকে এটা বলছি যে আজকে তুই চিন্তা কর, শান্তিরও কিন্তু মা ছাড়া এখন কেউ নেই। না, তুই আছিস, মানে আমাদের মধ্যে যারা আছে তারা আছে, আর ওর মা আছে। কাজেই আর ও একটুখানি একটু অন্য টাইপের, একটু রাগি, একটু ফট করে রেগে যায়, অন্য বোঝে, ও তো কিছু ক্রাইসিসের মতো যায়নি। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে ওকে সেরকমভাবে তৈরি করতে হবে, ধৈর্য দিয়ে। পাল্টাটা গাড়ি বলে কী হবে, ভুল বোঝাবুঝিটা বাড়বে,
তাহলে তোমার লাভ নেই। কারণ এটাও ঠিক আজকে যা কিছু চলবে, মনে করো আমরা যারা বড় যারা আছি, যারা তোর কাছে এখন আছি, আর 10 বছর পরে কি সেরকম থাকবো? থাকবে স্বাভাবিক। হঠাৎ চুপ করে ওর বাবা চলে গেল, একটা অসুখ হলে চলে গেল। আর ওর মা আছে, আর মা কতটা বোঝে, কতটা বারে করছে। সুতরাং আমাকে যে হেড, তার মাথা ঠিক রাখতে হবে, কখনো তার রাগারাগি বলে চলবে না। কে আপন কে কে পর সেটা মানতে হবে। এই তো আপন, ছেলে বউ বাবা মা, আর এদেরকে ঠিকঠাক তৈরি করার দায়িত্ব হচ্ছে যে ওপরে যে আছে হ্যান্ডগার্ড, সে যদি ঠিক থাকে তাহলে ভুল বোঝাবুঝি হলেও মিটে যাবে, আবার ঠিক হয়ে যাবে। আর টাকা পয়সা আয় করা যতটা ব্যয় করাটা কঠিন। আয় করলাম, টুকটাক খরচ করলাম, দুটো বাটাভাবে, সেটা নয়, ভালোভাবে করতে হবে। যে কোনো সময় যে কোনো বিপদ আসতে পারে, যাতে আমার ব্যাকআপটা থাকে অর্থনৈতিক। এই সব ছিল। এই খেলাধুলা এসব থেকে থাকলে যে মনেও তোর আনন্দ থাকে। টোববার দেখে তোর যে অ্যাসোসিয়েশন তোর ভালো লাগে, সেই অ্যাসোসিয়েশন গুড অ্যাসোসিয়েশন, বাজে অ্যাসোসিয়েশন এটা থাকলে ঠিক ঠিক থাকবে। কত ভালো পরিবেশ। তাই না? আর বক্তব্য, আর কোনো বক্তব্য নেই কি? তুই যে হাঁটছো, হসপিটাল যাচ্ছে না তো, হাঁপিয়ে যাচ্ছে কি না? আমার হাঁটলেই ঠিক আছে, হাঁটলেই আমার শরীরটা ঠিক হয়। এমনকি এই চোখের যে প্রবলেমটা হয়, এটা পরে দেখাতে হবে। তাহলে এখন তোমার কোনো সমস্যা আছে কি? ওই ধাপা কানে ধাপা কানের ধাপাটাও তো ঠিক আছে, সেটা যেটা আছে সেটা আছে, সেইটা ছাড়া অন্য কোনো সমস্যা, যেমন কোনো মানে সমস্যা চারপাশে আছে না? কোনো ইচ্ছা আছে কোথাও যে কিছু করতে চাও বা সামথিং? ভালো থাক। না না, সেটা তো ইচ্ছে আছে কি? কে থাক ফাক সেটা কোনো ইচ্ছা না, যে ভালো থাক ইচ্ছে আছে, আমারও বহু ইচ্ছে আছে, ভারতবর্ষ জিতুক বিশ্বকাপ, এরকম বললে তো হবে না। ইচ্ছেটা কিছু আছে যে করতে চাও বা সামথিং? হ্যাঁ, এমনি তো এখানে তোর সঙ্গে মোটামুটি যেটা দেখেছি, ওই সেটা তো অতীতকাল। ভবিষ্যতের কোনো ইচ্ছে আছে? ঘুরে বেড়ানো তুমি ইচ্ছে, তুমি তো বলো বিভিন্ন কিছু, তোমার কোনো ইচ্ছে আছে কি? মনে পড়লে বলবো আর কি। আচ্ছা, এই মুহূর্তে কোনো ইচ্ছে তুমি মনে করতে পারছো না? আচ্ছা, ঠিক আছে। না, এই মুহূর্তে হ্যাঁ একটা নিয়ে মনে করছি, সেটা হচ্ছে যে তোর মানে সবই ঠিক আছে, বলি আমি হাঁটি, আমার হাঁটা আমি চোখে দেখিনি, আজকে তুই আর আমি দুজন একসঙ্গে হাঁটছি। আমার সাথে তুমি হাঁটোনি, চোখে দেখোনি মানে কি? তুই একবার দেখি, আমি রেগুলার, অন্য দিন বলি রেগুলার তুমি আমাকে হাঁটা দেখোনি, এদিকে তুমি আমার সাথে অফিসে একদিন গিয়েই বলেছো খুব হাঁটা আছে, তাহলে এরকম হাঁটবি। আর দ্বিতীয় কথা হচ্ছে ঘুমটা তোর মানে অনেক দেরিতে, প্রচুর পাখি আছে মনে হচ্ছে, অনেক দেরিতে ঘুমাস তো। এটা কি গোয়া লাইন পাখি আছে? এই লাইনটাতে এখন গোয়া যায় না, বাট এই লাইনটাতে গোয়ারই লাইন। এখন কোথায় যাচ্ছে? এখন যে গাড়িগুলো, ট্রেনগুলো, এইটা চলে যাবে তোমার দীঘা জাংশন হয়ে চলে যাবে তোমার মুম্বাই। হ্যাঁ, সিএসটি। এটা দীঘা যাবে, দীঘায় গিয়ে আর যাবে না, দীঘা গাড়ি যাবে, এ আর যাবে না, মানে লোক দেবে না। ওই কানেক্টিভিটি এখনো হয়নি, ওটা হয়ে গেলে এই জায়গার হু হু করে দাম বাড়বে আরো। সুযোগ সুবিধা পেলে। হ্যাঁ, কারণ এই স্টেশনটা তো সামনে, তখন তোমরা ডাইরেক্টলি এখানে আসবে না। তুমি যদি ট্রেনে করে আসো, সিএসটি থেকে ট্রেন ধরে বাড়ির সামনে নামবে। বাহ, তা সেই কানেক্টিভিটি এখনো হয়নি। আচ্ছা আচ্ছা, বাট হবে, মানে ওখানে কাজ চলছে। চাকরি বাকরির ব্যাপারে আমার তো যতটা মানে অত বেশি আইডিয়া নেই, তবে তোর এখানে একটা প্রতিপত্তি আছে, হোল্ড আছে, আর এই ছট করে এটা ছাড়বি না। এটা ওর একটা গুডউইল আছে, বুঝে গেছে সব। হ্যাঁ, সেটা থেকে রাখতে হবে। আর অন্য যে ব্যাপারগুলো সেগুলো আছে। ঠিক আছে।